ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা শিখব আর্কজিএসে কী করে টোপোগ্রাফিক ক্র্যাগনেস ইন্ডেক্স করতে হয় সেটা। তো এই টোপোগ্রাফিক ক্র্যাগনেস ইন্ডেক্স করার জন্য আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফোকাল স্ট্যাটিস্টিক মিন মাইনাস ফোকাল স্ট্যাটিস্টিক ম্যাক্সিমাম এবং ফোকাল স্ট্যাটিস্টিক ম্যাক্সিমাম মাইনাস ফোকাল স্ট্যাটিস্টিক মিনিমাম। অর্থাৎ প্রথমে আমাদের মিন, ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করে নিতে হবে। এর জন্য আমরা যে সফটওয়্যার ওপেন করে নেব এবং সেখানে আমরা একটি ডেম ডেটা অ্যাড করে নেব। অবশ্যই মনে রাখতে হবে ডেম ডেটাটা যেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। আমি স্টাডি এরিয়াটা এখান থেকে আউটলাইনটা চেঞ্জ করে নিচ্ছি কালার। তো এরপর আমরা চলে যাব উইন্ডোজ থেকে সার্চ বক্স, সেখানে গিয়ে এখানে সার্চ বক্সে লিখতে হবে ফোকাল স্ট্যাটিস্টিক। ফোকাল স্ট্যাটিস্টিক লেখার প্রথম যে অপশনটা ফোকাল স্ট্যাটিস্টিক স্পেশিয়াল অ্যানালিস্ট, সেখানে ক্লিক করতে হবে। করার পর ইনপুট রাস্ট্রে আমাদের ডেম ডেটাটাকে অ্যাড করে দিতে হবে। তারপর নিচে যে আউটপুট রাস্টার আছে, অর্থাৎ এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ফোল্ডার সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ফোকাল মিন, দিয়ে সেভ। তারপর নিচে চলে যাও, নিচে স্ট্যাটিস্টিক্স টাইপ যেটা আছে এখান থেকে আমরা মিনটাকে সিলেক্ট করব, দেন ওকে। তাহলে আমাদের ফোকাস স্ট্যাটিস্টিক মিন যেটা আছে সেটা হয়ে গিয়েছে। এবার সেম প্রসেসে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম যেটা আছে সেটাও আমরা এখান থেকে বের করে নেব। একবার দেখে নিই ফর্মুলাটা। তো আমাদের মিন হয়ে গেছে, এবার আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম প্রয়োজন। এই জন্য আমরা ফোকাস স্ট্যাটিস্টিকে যাব। সেখানে ক্লিক করার পরে আমাদের ইনপুট রাস্টার যেটা আছে সেটাতে আমরা ডেম ডেটা দিয়ে দেব। দেওয়ার পর নিচে যে আউটপুট আছে সেটাতে একটা ফোল্ডার আমরা সিলেক্ট করে দেব, দিয়ে সেমভাবে এখানে আমরা স্ট্যাটিস্টিক্স টাইপ ম্যাক্সিমাম দিয়ে দেব। তাহলে ফোকাল ম্যাক্সিমাম চলে এসেছে। এবার মিনিমামটাও সেমভাবে, শুধু নিচে আমরা স্ট্যাটিস্টিক্স টাইপ যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করব, মিনিমামের জন্য মিনিমাম সিলেক্ট করবো, পুরো ওকে। তাহলে আমাদের মিন, ম্যাক্সিমাম এবং মিনিমাম চলে এসেছে। এরপর আমরা চলে যাব জিও প্রসেসিং, সেখান থেকে আর্ক টুল বক্স, সেখান থেকে চলে স্পেশিয়াল অ্যানালিস্ট টুল, সেখান থেকে চলে যাব ম্যাপ অ্যালজেব্রা, দেন রাস্টার ক্যালকুলেটর। এই রাস্টার ক্যালকুলেটরে এবার আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখানে পুট করতে হবে। ফর্মুলাটা দেখে নিই আরেকবার, মিন মাইনাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে মিন সিলেক্ট করে ডাবল ক্লিক করব, দেন মাইনাসে ক্লিক করার পরে ম্যাক্সিমাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ডিভাইডেড, দেন ব্র্যাকেট দিয়ে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ফর্মুলা এখানে পুট করে ফেললাম। এরপর আমাদের এখানে আউটপুট রাস্টার যেটা আছে, আউটপুট রাস্টার দিয়ে দিতে হবে। এখানে আমি TRI নামে সেভ করলাম, দেন ওকে। তাহলে দেখতেই হচ্ছে এখানে আমাদের টোপোগ্রাফিক ক্র্যাগনেস ইন্ডেক্স কমপ্লিট। তো এটার আমরা কালার চেঞ্জ করব, বাকিগুলো আমি টিক অফ করে দিচ্ছি, নিচেরগুলো প্রয়োজন নেই এখন। তো এটার কালার চেঞ্জ করার জন্য আমাদের এটা ATR এর ওপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার পর এখানে ক্লাসিফাইডে যাব, ক্লাসটা আমরা 5টা ক্লাস করে নিচ্ছি। ক্লাসিফাইডে গিয়ে 5টা রেখে দিলাম এবং এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, দেন অ্যাপ্লাই।
তাহলে পরে এখানে ক্লাসগুলো চলে এসেছে। এরপর আমরা লেবেলের উপর রাইট ক্লিক করে ফরম্যাট লেবেলে যাব। সেখান থেকে নাম্বার অফ ডেসিমেল প্লেস ওটাতে ক্লিক করার পর এখানে 2 দিয়ে দিলাম, অর্থাৎ পয়েন্টের পর আমাদের দুটো সংখ্যা নেব আমরা। ওকে, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল, পয়েন্টের পর দুটো এসেছে। এরপর যদি তোমরা চাও যে এখানে ভ্যালুগুলো না রেখে আমি নির্দিষ্ট নাম দিয়ে দেব, লেভেল, মডারেট, এইভাবে, তো তোমরা এটার জন্য আবার রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবে। প্রপার্টিতে গিয়ে সিম্বলজি, সেখান থেকে লেভেলের নিচে আমরা এডিট করবো। এখন ভ্যালুটাকে আমরা উঠিয়ে দেব, দিয়ে আমরা এখানে রিনেম করে দিচ্ছি। আমরা প্রথম ভ্যালু যেটা আছে সেটাকে লিখে দিচ্ছি লেভেল, যেহেতু 5টা ক্লাস করেছি। তারপর নিচে যেটা আছে লেভেলের পর আমরা এটা দিয়ে দিলাম নিয়ারলি লেভেল। তারপরেরটাকে দিয়ে দিলাম ইন্টারমিডিয়েটলি রাফট। তারপর দিয়ে দিই 4 নাম্বার হচ্ছে মডারেটলি রাফট। দেন সবার শেষে যেটা আছে সেটা আমরা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিচ্ছি হাইলি রাফট। তাহলে এখানে নাম দেওয়া হয়ে গেছে, এরপর অ্যাপ্লাই, দেন ওকে। তো দেখতেই পাচ্ছ আগে এগুলো ভ্যালু দেওয়া ছিল, এবার সেটাকে আমরা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম প্রত্যেকটা। এরপর আমরা স্টাডি এরিয়াটার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এভাবেই টোপোগ্রাফিক ব্রাইটনেস ইনক্রিজ করতে হবে ArcGIS-এ।